সে দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল আমার। একটা জ্বলন্ত নীলচের শিখা কিছু সময়ের জন্য আমার চোখে একেবারে ধাঁধা লাগিয়ে দিয়েছিল। ধীরে ধীরে সেই মাটির কুণ্ডলিকে জড়িয়ে পাতালের গহ্বর থেকে উঠে এলো এক কালো শিলা। তাকে জড়িয়ে রয়েছে বিষধর কয়েকটি সাপ, যেন এতকালের পাতালের সাধনা ছেড়ে এবার তার মর্তে আগমন ঘটেছে। আমার দুই হাত ক্রমে জড়ো হয়ে গেল তার সামনে, চোখ দিয়ে পড়তে লাগলো জল। এ জীবন আমার সার্থক। সেই নীলচে রশ্মির অফুরন্ত তেজ যেন আমি আজও অনুভব করতে পারি। নমস্কার, আজ আবারও হাজির হয়েছে ফ্রাইডে সাসপেন্স নাইট শোনাতে আরও একটা নতুন গল্প। আমাদের আজকের উপস্থাপনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন। প্রখ্যাত লেখিকা সুদেষ্ণা ঘোষের লেখা তারানাথ তান্ত্রিক ও নীলকণ্ঠের আবির্ভাব। তবে গল্প শুরু করার আগে যারা নতুন আমাদের এই চ্যানেলে, তাদের কাছে একটি আন্তরিক অনুরোধ। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রতি শুক্রবার নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও নীলকণ্ঠের আবির্ভাব। আসলে যাকে আমরা দুঃখ বলি সেটা আদতে দুঃখ নয়। আমাদের নিজের ইচ্ছে মতো কিছু না করলেই আমরা তাকে দুঃখ বলে ভাবি, হেরে যাওয়া ভাবি। পরের অবস্থার সাথে নিজের অবস্থার তুলনা করে কষ্ট পায়, কপালের দোষ দিয়ে পার পেয়ে যায় বারবার। চিরকাল শুধুমাত্র লোভের পিছনে ছুটতে ছুটতে এই জীবনটা নিমেষে ভরিয়ে যায়। আমরা কেউই টের পাই না। জন্ম স্তক মৃত্যু অবধি কেবল লড়াইয়ের মোহর, দুঃখ যন্ত্রণা। অথচ দুঃখের অস্তিত্ব আছে বলেই আমরা সুখের অনুভূতিটুকু টের পাই প্রতিনিয়ত। কপালের লিখন খণ্ডানোর শক্তি কারোর নেই, একমাত্র মহাকালের ছাড়া। একমাত্র মহাকাল সমস্ত কালের ধারক ও বাহক। তিনি সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে এই পৃথিবীর কাল নির্ণয় করেছেন। প্রতিনিয়ত সজ্ঞানে অজ্ঞানে আমরা কত রকমের পাপ করে ফেলি, অথচ পাপ খণ্ডানোর কোন রূপ চেষ্টা আমরা করি না। নরকেরা স্বর্গের দরজার গল্প শুনিয়ে আমরা শান্ত থাকি, অথচ প্রতিদিনের সমস্ত কিছু তারই নিয়ম মতো হয়। যা ভবিতব্য তা বহু আগে থেকেই নির্ধারিত। এই পৃথিবীর কেন্দ্রে ধ্যানস্থ রয়েছে একজন, সমস্ত মহাজগৎ তার অধীনে। ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত কালের ঊর্ধ্বে সেই মহাশক্তি। অথচ আমরা দুবাতা পুঁথি পড়ে নিজেদের কত বিদ্বান ভাবি, মানুষকে অপমান করি, ছোট করি, মনে আঘাত দিয়ে যে কত রকম কথা বলে ফেলি। এই সমস্ত কিছুর হিসেব তোলা রয়েছে সারা জীবন ধরেই, এমনকি জীবনের পরকালেও সেই হিসেব মেটাতে হয় আমাদের। আত্মার যে মরণ নেই, সে যে কালের মতোই আকারবিহীন, আয়তনবিহীন, রূপবিহীন, যা ধর্ম সবকিছু বিহীন। সে আজ বড্ড সেই দিনকার ঘটনার কথা মনে পড়ছে, আর বুকটা থেকে থেকে মোচড় দিচ্ছে। সেই দিনটাও ছিল ঠিক এমনই কালো অন্ধকার ঘেরা এক কাল বৈশাখের বিকেল বেলা।
ঠিক সেদিন সাক্ষাৎ হয়েছিল তার সাথে। তারানাথ কথাগুলো বলে তার হুঁকোতে বেশ কয়েকবার টান দিল। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে জানলা দিয়ে বাইরের আকাশে জমে থাকা কালো অন্ধকার মেঘের দিকে তাকিয়ে থেকে মৃদু হাসল। তারানাথের হাসির এই রহস্যটা আমি আজও বুঝে উঠতে পারিনি। তবে এইটুকু বুঝতে পেরেছি, যখন তারানাথ কোনো গভীর ঘটনার কথা চিন্তা করে তাতেই মগ্ন হয়ে যায়, তখনই এমন একটা মৃদু রহস্যময় হাসি সে হেসে ওঠে। কিছুক্ষণের নিস্তব্ধতা ভঙ্গ করে কিশোরী প্রথম বলে উঠল, তা আজ হঠাৎ ঠাকুরমশাই এমন ধরনের কথা কেন বলছেন? কিছু সমস্যা নাকি? আপনার মন মেজাজ বিশেষ ভালো নেই দেখছি আজকে। আর কি ঘটনার কথাই বা মনে পড়ছে আপনার? তারানাথ এবার হুকোটা তক্তাপোষের ওপর রেখে নিজে বসল সেখানে। কিছুক্ষণ ভেবে তারপরে বলে উঠল, মধু সুন্দরী দেবীর কৃপাতে সবই ঠিক আছে, কেবল চারির শরীরটা একটু খারাপ করেছে। দিন তিনেক হলো মেয়েটা আমার বড় পেটের অসুখে ভুগছে। বদ্যির ওষুধে কিছুটা কাজে দিয়েছে, পাশের ঘরে শুয়ে রয়েছে। আসলে আসলে সব বাবার কাছেই তার মেয়েরা সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু শরীর থাকলে যে কালের নিয়মে খারাপ হবেই, এইটাই তো নিয়ম। আমি আর কিশোরী একবার পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। চারির শরীর খারাপের কথা শুনে আমাদের মনটাও খারাপ হয়ে গেল। তবে বদ্যির ওষুধ যে কাজ করছে তা শুনে বেশ ভালো লাগলো। তাই আমি বিশেষ কিছু না বলে কেবলমাত্র সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললাম, চিন্তা করবেন না ঠাকুর মশাই, মা ভবতারিণীর ইচ্ছেতে সবই ঠিক হয়ে যাবে। বাইরে ততক্ষণে বেশ জোরে বৃষ্টি নেমেছে। থেকে থেকে মেঘের গর্জন আর উত্তাল হাওয়ার সাথে ঘরের ভিতরেও নিস্তব্ধতা যেন ক্রমে ক্রমে বাড়ছে পাল্লা দিয়ে। ভাঙা জানালা দিয়ে বাইরের ধূসর ধুলোরাশির উড়ে যাওয়া টের পাওয়া যাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই চারপাশে যেন মহাপ্রলয় শুরু হলো। তা কি ঘটনার কথা বলছিলেন ঠাকুরমশাই? মানে এমন বৃষ্টির দিনে একটু না হয় সেই ঘটনার কথাই আমাদের বলুন। দেখুন, আপনারও পুরনো ঘটনার কথা মনে করে বেশ ভালো লাগবে, আর আমরাও একটু শুনতে পাবো আপনার সেই অদ্ভুত অলৌকিক ঘটনার কথা। হ্যাঁ ঠাকুর মশাই, কিশোরী তো ঠিকই বলেছে। আমাদের সাথে গল্প করলে হয়তো আপনার মনের ভিতর এই উতলা ভাবটা একটু কমবে। আর কি জানেন তো, সারা সপ্তাহের পর এই রবিবার করে একটু অফিসটা ছুটি পাই, তাতেই যা সারা সপ্তাহের ক্লান্তি দূর করে নিতে হয়, এই আর কি। বেশ বেশ, তোমাদের সেই ঘটনাটাই না হয় আজকে শোনাবো, কিন্তু তার আগে একটু চার তেলে ভাজার সাথে মুড়িগুলো মেখে নিয়ে আসি। বসো তোমরা। আসল কথা হলো, আজকে আমার শরীরটাও বিশেষ ভালো নেই, তার উপর রবিবার, কাজেই অফিস ছুটি। সকাল থেকে বাড়ি বসে আর সময় কিছুতেই যেন কাটতে চাইছিল না। তাই বিকেলবেলা হতে না হতেই বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। কিশোরীকে আগে থেকেই বলা ছিল রবিবার বিকেলবেলায় তারানাথের বাড়িতে আসার কথা। সময়টা বৈশাখের শুরুর দিকে, তাই সারাদিনের প্রচণ্ড দাবদাহের পর বিকেলের দিকে একটু পূর্ব আকাশে কালো মেঘের ছটা দেখা গেল। মনটা বেশ ভালো হয়ে উঠেছিল কিছু সময়ের জন্য। আসলে গরমে প্রত্যেকটা মানুষই ভীষণ কষ্ট পাচ্ছিল। একটু বৃষ্টি হলে রাতটুকুর ঘুম অন্তত ভালো হবে। রাস্তায় আস্তে আস্তে একটা ঠান্ডা হাওয়া সারাদিনের ক্লান্তিকে বেশ কিছুটা দূর করে দিল। আর মঠ লেনে ঢুকতে না ঢুকতেই সমস্ত আকাশ ছেয়ে গেল কালো মেঘে। এক প্যাকেট পাসিং শো আর সামান্য তেলে ভাজা নিয়ে আমি আর কিশোরী উপস্থিত হলাম তারানাথের বাড়িতে। একটা টিমটিমে লণ্ঠনের আলো জ্বলছে। তারানাথ তক্তাপোষের ওপর বসে। আমাদের তিনজনের তেরচা ছায়া পড়েছে সামনের পলেস্তারা খসা দেওয়াল জুড়ে। বাইরের প্রচণ্ড তাণ্ডবের শব্দ
বন্ধ জানলার ভিতর দিয়েও শোনা যাচ্ছে। সারাদিনের গরমের ভাবটা এইটুকু বৃষ্টিতেই কেমন যেন উধাও হয়ে গিয়েছিল, আর একটা ঠান্ডা শিরশিরে আবহাওয়ার আমেজ তৈরি করেছিল পরিবেশে। এই আবহাওয়ায় গরম গরম তেলে ভাজার সাথে তারানাথের গল্প দারুণ জমে যায়। এরপর বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা। তারানাথ বলে ওঠে, আমার জীবনে যে সমস্ত অলৌকিক অতিপ্রাকৃত ঘটনা ঘটেছে তাদের মধ্যে এই ঘটনা সম্পূর্ণ অন্যরকম। বলা যায় এই ঘটনা আমার মার্গদর্শনের পথকে আরো এক ধাপ উপরে উঠিয়ে দিয়েছে। এইটুকু বলেই তারানাথ একটা পাসিং শোয়ে লম্বা টান দিয়ে চোখ বুঝল। তারপর বলা শুরু করলো, সে প্রায় অনেক দিন আগের ঘটনা, তাও বছর ৩০-৩৫ আগে। তখন আমি সদ্য শ্রী শঙ্করাচার্য গুরুর কাছে তন্ত্র মতে দীক্ষা নিয়ে গুরুর সাথে সাথেই ঘুরছি এদিকে সেদিকে। কোনো নির্দিষ্ট থাকার জায়গা নেই, যেদিকে দুই চোখ যায় সেই দিকেই কোনো রকম ভাবনা চিন্তা না করেই চলে যায়। যা কপালে জুটে তাই দিয়ে দুবেলা পেট ভরে খায়। শ্মশান থেকে মাঝে মধ্যে কোনো মরা টরা এলে তাকে নিয়ে আমি আর আমার আচার্য গুরু সব সাধনায় বসে। ডামর বিদ্যায় সিদ্ধহস্ত হতে গেলে এই সাধনা অত্যন্ত প্রয়োজনীয়। তবে মানুষের কখনো ক্ষতি করার কথা কল্পনাতেও ভাবিনি। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত সব সাধনা করতে ডামরি তন্ত্র প্রয়োগ করা হয়, যা মানুষের ক্ষতি সাধনের জন্য। তোমাদের হয়তো আগেও বলেছিলাম, আমার শাক্ত মতে তান্ত্রিক দীক্ষা হয়েছিল সূর্যগ্রহণের সময়। তন্ত্র মতে বলা হয়, দীক্ষিত হতে এই যোগ ভীষণ শুভ। আমার গুরুদেব শ্রী শঙ্করাচার্য স্বয়ং কামাখ্যা তন্ত্রে দীক্ষিত সাধক। তার গুণের কথা বললেও শেষ করা যাবে না। আজও আমি প্রতি মুহূর্তে তার উপস্থিতি অনুভব করি নিজের মধ্যে। সেবার প্রায় চৈত্র মাসের শেষের দিকে বীরভূমের কোনো এক পাহাড়ের কোলে আশ্রয় নিয়েছি। সেখানে ৩ দিন ২ রাত ব্যাপী আমার গুরু এক সাধনার কারণে ধ্যানে বসেছিলেন। আমার কাজ ছিল তাকে সাহায্য করা তার সাধনার কাজে। পারতপক্ষে আমার উপরেই সমস্ত জোগাড় করার গুরুভার পড়ে। পাখির পালক জোগাড় করা কিংবা কালো বিড়ালের লোম, জগ ডুমুরের ডাল, গঙ্গা মাটি, সর্পগন্ধার ছাল, শোল মাছ, এসব টুকটাক প্রয়োজনীয় দ্রব্য আর কি। বীরভূম তন্ত্র সিদ্ধ স্থান, সেখানের মাটিতেই রয়েছে শক্তিপীঠ। মা তারার গুপ্ত মন্ত্র, আকালিপুরীর কালীবাড়ি। শক্তি সাধনার জন্য এই স্থানের কোনো তুলনা হয় না। পদে পদে এমন শক্তিপীঠের উৎস ভারতের বোধহয় কোথাও নেই। স্বয়ং বামা খ্যাপা এই মাটিতেই সিদ্ধি লাভ করেছিলেন। তো সেবার ৩ দিন ব্যাপী ধ্যান সম্পূর্ণ করে উঠে আমাকে গুরুদেব বললেন, শোন রে তারানাথ,
আমি ধ্যান যোগে দেখেছি আমার এক ভক্ত বড় বিপদে পড়েছে। তার বাড়ি সুদূর কাশীতে। বড় বিপদে পড়ে সে আমায় স্মরণ করছে। আমি আগামীকাল রওনা দেব কাশীর উদ্দেশ্যে। তার এমন বিপদের সময় আমাকে তার কাছে যেতেই হবে। তুই এখানেই থাক। আজ অমাবস্যা, সামনের অমাবস্যার আগেই আমি ফিরে আসব, অর্থাৎ সম্পূর্ণ একটা মাস। ততদিন তুই সাবধানে থাকিস। আমিও গুরুদেবকে প্রণাম জানিয়ে সম্মতি জানালাম। গুরুদেব নিজের পুটলি থেকে একটা লাল ও কালো মতো দেখতে মালা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই মালাটা নিজের কাছে খুব যত্ন করে রাখিস। সাধনার পথ তোর শুরু হয়েছে কেবল। এখনো সাধনার উচ্চ মার্গে পৌঁছতে তোকে অনেক পরিশ্রম করতে হবে। বিপদ কোন দিক থেকে আসবে তুই নিজেও বুঝতে পারবি না। আমি মালাটা হাতে নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম চারপাশে। আমি কিছুতেই বুঝতে পারলাম না মালাটা ঠিক কিসের। গুরুদেব আমায় দেখে মনের অবস্থাটা বুঝতে পেরে বললেন, এ হলো স্ফটিক মালা। মা বগলামুখীর শত্রু বিনাশকারী মন্ত্র 108 বার পাঠ করে এবং তার যোগ্য ছাই সহযোগে এই মালা তৈরি হয়েছে। এর বহুমুখী ক্ষমতা। মনে রাখবি, যতক্ষণ এই স্ফটিক মালা তোর সাথে রয়েছে ততক্ষণ তোর ক্ষতি করার সাধ্য কারোর নেই। আমি আসছি। এইখানেই এসে আবার আমাদের সাক্ষাৎ হবে। আর হ্যাঁ, কারো বিপদ দেখলে কোনো রকম কোনো চিন্তা না করেই তাকে সাহায্য করার চেষ্টা করবি সবসময়। এই বলে বম্ভলে শব্দ করে গুরুদেব তার সিঁদুর মাখা ত্রিশূলটা উঁচু করে ধরে ঝাঁকিয়ে নিয়েই এগিয়ে চললেন উত্তরের পথে। আমিও সেদিন রাতে বীরভূমের ওই পাহাড়ি জঙ্গলের ভিতরের একটা গুহায় রাতটা কাটিয়ে নিলাম। সেই জঙ্গলের মধ্যে নিশাচর প্রাণীর ডাক, নির্জন জঙ্গলের মধ্যে মৃত্যুদূতের ডাকের মতোই কানে এসে বাজছিল। তারাই ভরা আকাশের নিচে কেবল এই জনশূন্য প্রান্তরে নিজেকে আবিষ্কার করতে পারলাম। নিজের আত্মাকে উপলব্ধি করতে পারছিলাম। সংসার জীবনে থেকে তা উপলব্ধি করা প্রায় অসম্ভব। এর জন্য হতে হবে বীরাচারী সন্ন্যাসী। এখানে তোমাদের বলে রাখা ভালো, আমরা ততদিনে পূর্ণাভিষেক সম্পন্ন হয়েছে, অর্থাৎ নিজের পিণ্ড দান করে নিজের সমস্ত জাত গোত্র সবকিছু ত্যাগ করে নিজের শ্রাদ্ধ নিজের হাতেই করেছি। অর্থাৎ আমি তখন বামাচারী তন্ত্র মতে দীক্ষা দান করার পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। সেদিন রাতের বেলা বিশেষ এক অশুভাস্থিতি কিছুতেই আমার ঘুম এলো না। গুরুদেবের দেওয়া সেই মালাটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। বারবার গুরুদেবের বলে যাওয়া শেষের কথাগুলো মাথায় ভাসছে। কেন অপরের সাহায্য করার জন্য গুরুদেব এইভাবে বললেন? তাহলে কি সত্যিই কিছু ঘটবে? তাহলে কি কেউ বিপদে আছে ভীষণ?
এই সমস্ত নানান কথা চিন্তা করতে করতে সেদিন রাতে কখন যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আর মনে নেই। পরের দিন সকালে পাখির মিষ্টি মধুর ডাকে ঘুমটা ভাঙল। চারপাশের ঝলমলে আলো চোখে আসতে গতকাল রাতে মনের মধ্যে হওয়া সমস্ত চিন্তা ভাবনা এক নিমেষে কেটে গেল। চারপাশে তাকিয়ে দেখলাম ঝলমলে সূর্য উঠেছে পূব আকাশে। কয়েকটা দোয়েল চাপা, ভীমরাজ, নাকটোপা, খঞ্জনি, শালিক পাখিরা এই ডালে ও ডালে গিয়ে বসে নিজেদের মধ্যেই কিচির মিচির করছে। সেই পুরনো পাথুরে এলাকার পাশ দিয়ে বয়ে চলেছে ময়ূরাক্ষী নদী। এখন হয়তো নদীর জল শুকিয়ে যেতে দেখা যাবে, কিন্তু সেই সময় নদীর বুকে ফুটন্ত যৌবন খেলা করে বেড়াত। নদীর দুই পাশ ঘেঁষে উঠত বড় বড় নল খাগড়া, আর সবচেয়ে গালিচার মতো ঘন ঘাস। জলে নেমে হাত মুখ ধুয়ে সকালে স্নান সেরে সূর্য নমস্কার করলাম। নির্জন সেই বনের মধ্যে পাথুরে জঙ্গলে আঁকা বাঁকা মেঠো সরু পথে হাঁটতে হাঁটতে একটা সময় একটা গ্রামে এসে পড়লাম। গ্রামটা বেশ সুন্দর, ছিমছাম, শান্ত। দুই পাশ দিয়ে বয়ে গেছে সরু মাঠের আল, তার পাশ দিয়ে সারি সারি নারকেল, তাল, সুপারির গাছ। আরো সামান্য যেতেই দেখি গ্রামের আসল বসতি। গরুর ডাক, পাখির কলতান, মন মাতানো মধুর মতো একটা সকাল। মানুষজনের মৃদু গতিতে চলাফেরা। কোনো এক মন্দিরের ভেতর থেকে ভেসে আসছে কাঁসর ঘন্টার শব্দ। গ্রাম্য এই পরিবেশটাকে বেশ উপভোগ করতে করতে হাঁটছিলাম। হঠাৎ গ্রামের ভিতরে কিছুটা যেতেই দেখি একটা বটতলার নিচে কয়েকটা লোক একসাথে জটলা বেঁধে আছে। বেশ ভিড়। কি যেন একটা সন্দেহ হতে এগিয়ে গেলাম সেদিকে, আর যা দেখলাম সেটা দেখে বুকের ভিতরটা কেঁপে উঠল আমার। তোমাদের তো আমি আগেই বলেছি কোনটা শুভ আর কোনটা অশুভ, এটা আমি অনেক আগে থেকেই বুঝতে পারি। মাতু পাগলি আমায় বেশ কিছু বিদ্যা দিয়েছিল, তা থেকেই বোধ হয়, আর সেই ক্ষমতা থেকে আমি বুঝতে পারলাম জিনিসটা যা ঘটছে তা ভীষণ অশুভ এই গ্রামের পক্ষে। আমি দেখলাম একটা লোকের কোমর বরাবর একটা শক্ত মোটা দড়ি বাঁধা, সেটার দুই দিক ধরে আছে গোটা 10-15 লোক মিলে। লোকটার চেহারা ভয়ানক। সাধারণ মানুষের পক্ষে এমন চেহারা হওয়া সম্ভব নয়। লাল রক্ত জবার মতো চোখ দুটো যেন কোটর থেকে ঠেকড়ে বেরিয়ে আসছে। সামনের কৃন্তক রাক্ষসে দাঁত দুটো ঠোঁট ভেদ করে বেরিয়ে আসছে বাইরে। তার সমস্ত শরীরে অসুরের মতো এক শক্তি। লোকটা যেন দড়ি ছিঁড়ে বাইরে বেরিয়ে আসতে চায়। অতগুলো লোক মিলেও যেন তাকে কিছুতেই ধরে রাখতে পারছে না। হঠাৎ করে একটা লোক তার মধ্যে থেকে একটা মুরগি এনে তার সামনে ছেড়ে দিতে নিজের মুখ দিয়ে এক কামড়ে মুরগিটার গলা থেকে ধরটা টান দিয়ে ছিঁড়ে ফেলল। তারপর কাঁচা সেই মুরগিটা রাক্ষসের মতো চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো সে। পরপর 3-3টে মুরগি ঠিক এইভাবে সে এক নিমেষের মধ্যেই শেষ করে ফেলল।
মুখ দিয়ে এক বীভৎস আওয়াজ বের করছে। মৃত্যুর এক ভয়ানক খেলায় মেতেছে সে। সেই আওয়াজ শুনলে অমন শান্ত সুন্দর সকাল বেলাতেও শরীরের রক্ত হিম হয়ে যায়। লোকটার পরনে রক্তাম্বর বস্ত্র, মাথায় বড় জটা, কপালে লাল রক্তের মতো টানা সিঁদুর পরা, হাতে গলায় অসংখ্য মাদুলি তাবিজ কবচ রুদ্রাক্ষ, অর্থাৎ সে কোনো তন্ত্রবিদ কাপালিক। আমি তখনও কাছে এগোইনি, দূর থেকেই দাঁড়িয়ে দেখছি সবকিছু। আর থেকে আসি সকলেই হুমড়ি খেয়ে পড়ছে এমন দৃশ্য দেখার জন্য। কয়েকজন ছোট্ট বাচ্চা আর মহিলারা ভয় পেয়ে রীতিমতো ছুটে আসছে বাড়িতে। এরপর সেই ভিড়ের মধ্যে থেকে একজন মধ্যবয়সী লোক এগিয়ে এলো সেই হিংস্র কাপালিকের সামনে। যে লোকটি এগিয়ে এলো সেই লোকটিকে দেখে পুরোহিত গোছেরই মনে হলো। পরনের সাদা রঙের ধুতি, গলায় পইতে, কপালে সাদা তিলক, হাতে কুমণ্ডলু। লোকটা এসে সেই ভীষণ দর্শনা লোকটির সামনে হাঁটু মুড়ে বসে প্রণাম করে বললেন, বাবা, এই গ্রামকে রক্ষা করুন বাবা। আপনি নিজেই আপনার জন্য একটা শিষ্য খুঁজে নিন। এই গ্রামের যা বড় উপকার আপনি করেছেন, তার জন্য চিরজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে পুরো গ্রামবাসী। শিষ্য চাই, আমার শিষ্য চাই। আমার তন্ত্রবিদ্যায় সাহায্যকারী একজন শিষ্য প্রয়োজন। তোরা বুঝতেও পারবি না যখন সে একজন সিদ্ধ তান্ত্রিক হয়ে ফিরে আসবে। সে যে কত বড় একজন সিদ্ধ পুরুষ হবে তার কোনো ধারণা নেই তোদের। কাকে আপনি আপনার শিষ্য হিসাবে দেখতে চান বাবা? তোদের গায়ের ওই শিব চরণের ছেলেটাকে আমার ভারী পছন্দ হয়েছে। ছেলেটা ভারী বুদ্ধিমান আর ভৈরব সাধনার সমস্ত গুণ নিয়ে জন্মেছে সে। আবার ওকেই চাই, না হলে তো বেশ বাবা, তাই হবে। এরপরই সেই ভিড়ের মধ্যে থেকে একজন এসে এক ঘটি গঙ্গার জল সেই ভয়ানক লোকটির গায়ে ছড়িয়ে দিতে লোকটি যেন মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই সমস্ত ঘটনা নিজের চোখে দেখার পরে আমার বুঝতে বাকি রইল না কি সাংঘাতিক ভয়ানক খেলায় মেতেছে সেই তান্ত্রিক। বড় রাক্ষস খেলার নাম তোমরা শুনেছ? এটা হলো সেই নররাক্ষসের খেলা। আমি বুঝেছি তোমাদের ধারণা নেই এই সম্পর্কে। দেখবে অনেক সময় চৈত্র মাসের দিকে চড়কের সময় নররাক্ষসের খেলা দেখায় অনেকে। আসল নররাক্ষস হয়তো সকলে হয় না, সামান্য অভিনয় করেও ভয় দেখায় সাধারণ মানুষকে। সে যাই হোক, কিন্তু এই নররাক্ষস কিন্তু সত্যি সত্যি হয় বাস্তবে। সত্যি সত্যি ওই সামান্য কয়েক মুহূর্তের জন্য মানব শরীরের ভিতরে রাক্ষসের সত্তা ভর করে। ঠিক যেমন এই তান্ত্রিকের শরীরের মধ্যে তখন ভর হয়েছে নিম্নতন্ত্র সাধনার একটি গোপন শাখা। এটি মারণ, উচাটন, বান প্রয়োগ, কালা জাদু সবই এই নিম্নতন্ত্র শাখার উদাহরণ। এই সাধনা দিয়ে বড় কিছু করা অসম্ভব। এই সাধনার মধ্যে দিয়ে
ঈশ্বরকে লাভ করা যায় না, প্রকৃত আত্মাকে উপলব্ধি করা যায় না। সামান্য ছোটখাটো ম্যাজিক, জল পোড়া, তেল পোড়া, জাদু ভেলকি দেখানো এবং কারোর ক্ষতি, এ সমস্ত কিছু এই সাধনার মধ্যেই পড়ে। শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্যই কিছু অসাধু তান্ত্রিক এসব ভণ্ডামি করে, মানুষের জীবনকে দুর্বিষহ করে দেয়। এতে শুধুমাত্র সেই দুর্ভাগা ব্যক্তিটির ক্ষতি হয় এমনটি নয়, কখনো কখনো সাধকের জীবন অতিষ্ঠ হয়ে যায়। সামান্যতম ত্রুটি বিচ্যুতি হলে সেখানে মৃত্যু ঘটে সাধকের। এই শাখায় সিদ্ধি লাভ করতে গেলে বেশ কিছু অপশক্তি, অপদেবতার আহ্বান জানতে হয়, যারা ভীষণ নিষ্ঠুর, নির্দয়, রক্তপিয়াসী হয়। এই সাধনা করার বিদ্যাকে বলে ডাকিনী বিদ্যা। ডাকিনী, হাকিনী, যোগিনী, পিশাচিনী এসবই নিম্নতন্ত্র শাখার একজন বাহক। এদের চেহারা অনেকটা মানুষের মতো হলেও এদের চিন্তা ভাবনা এবং মানসিক বোধ থাকে না। অন্ধকার জগতের মতোই এরা প্রচণ্ড হিংস্র। সাধনার একটা পর্যায়ে উপনীত হলে একজন হাকিনী ডাকিনী একজন সাধকের পোষা হয়। এরাই যাবতীয় খারাপ কাজ করে, শত্রুকে ভয় দেখিয়ে শত্রুর ক্ষতি করে তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে নিয়ে গিয়ে তার সর্বস্ব নষ্ট করে দেয়। এদের শত্রুর ব্যবহার করা কোনো জিনিসের গন্ধের সাথে পরিচিতি করিয়ে দিলেই তার গন্ধ চিনে চিনে তাকে খুঁজে নেয়। এরা তারপর যতক্ষণ না তাকে শেষ করছে ততক্ষণ তাকে ছেড়ে যায় না, এঁটুলির মতো লেগে থাকে তার সাথে। তাহলে ওই সাধক তার শিষ্য নির্বাচনের কথা কেন বলছিল? দাঁড়াও দাঁড়াও বাবু, সেই কথাই তো বলছি। শুধুমাত্র নররাক্ষস সেজে গ্রামের মানুষকে ভয় দেখানো বা ভেলকি দেখানো পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই নিম্নতন্ত্র সাধকের মনে মনে কি ছিল তখনও সেটা বুঝিনি আমি। তো সেই সাধক অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে যাবার পরে সে ভিড়ের মধ্য থেকে একটা হইচই কলরব উঠল। কোত্থেকে একটা লোক হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটির ওপরেই বসে পড়ল। তাকে ঘিরে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলো আরো কয়েকজন। লোকটির চোখ দিয়ে অনবরত জল পড়ে চলেছে, আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে তিনি বলছেন, না, আমার একমাত্র ছেলে, আমার বুকের ধনকে আমি কোথাও পাঠাবো না। তাতে তাতে যাই হয়ে যাক, এ সমস্ত কিছু ভণ্ডামি। যারা গেছে তারা আর কেউ ফিরে আসেনি। আমার মা মরা একমাত্র ছেলের আমি ছাড়া আর কেউ নেই। আমি আমার দেহে প্রাণ থাকতে কিছুতেই ওকে যেতে দেবো না ওই পাষণ্ড কাপালিকের সাথে। ততক্ষণেও আমি ব্যাপার কিছুই বুঝতে পারলাম না। দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম ভিড় কমে যাওয়ার। দেখলাম সেই কাঁদতে থাকা লোকটিকে টানতে টানতে নিয়ে গিয়ে বসানো হলো একটা উঁচু মতো স্থানে। কয়েকজন তাকে শান্ত করার চেষ্টা করলেও লোকটি কিছুতে শান্ত হলো না যেন। ধীরে ধীরে ভিড়টা কমে এলে আমি সামনে গেলাম। সেই কাঁদতে থাকা লোকটার চোখ এবার আমার উপরে পড়ল।
বাবা, আমার একমাত্র ছেলে, আমি ওকে কিছুতেই ওই পাষণ্ডের শিষ্য হতে দেব না। আপনি আপনি আমার ছেলেকে বাঁচান, দয়া করে বাঁচান বাবা। আমার আর কেউ নেই সাহায্য করার মতো, একমাত্র শিবরাত্রি সলতে আমার ওই ছেলে। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে ভদ্রলোক আমার পায়ে এসে লুটিয়ে পড়লেন। আমার পায়ের পাতার ওপর তার চোখের জল পড়তে বুকটা আমার কেমন যেন হু হু করে উঠল। আমি তখন সংসার ত্যাগী সন্ন্যাসী, যার কোনো মোহ মায়া মমতা সংসারের প্রতি পিছুটান কিছুই নেই। কিন্তু আমি কোনো কালেই পিছুটান, মানুষের দুঃখ কষ্ট এই সমস্ত কিছু ছেড়ে আসতে পারিনি। লোকটির অমন কান্না দেখে আমার বড্ড মায়ের কথা মনে পড়ল। সেই সময় আমার মাও বুঝি আমার জন্য পথ চেয়ে বসে থাকে এমন ভাবে, আর কেঁদে যায় অনবরত আমার অপেক্ষায়। কিন্তু আমি যে আর সাধারণ মানুষের মতো সংসারে থাকতে চাইনি। আমি যে পৃথিবীর বুকে ঘুরে ঘুরে সাধনা করতে চাই। তখন অবশ্য আমার এরকমই কিছু চিন্তা ভাবনা ছিল, কিন্তু পরে আমাকে সেই সংসার করতেই হলো। সে যাই হোক, আমি ভদ্রলোককে তুলে বসিয়ে একটু জল খাওয়ালাম। ভদ্রলোককে আমি এবার কাছ থেকে ভালোভাবে দেখতে পেলাম। গায়ের রং তামাটে, রোগা লম্বা চেহারা, পরনে একটা সাদা রঙের ধুতি, জায়গায় জায়গায় ময়লা হয়ে গেছে। একটা খাদির জামা গায়ে গলানো, তবে তাতে স্পষ্টভাবে পরিশ্রম, দারিদ্র আর দুঃখ কষ্টের ছাপ লেগে রয়েছে। ভদ্রলোকের কাঁধে হাত রেখে সান্ত্বনার স্বরে বললাম, মানুষের সাহায্য করার জন্য ঈশ্বর আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি সম্পূর্ণ ঘটনাটা আমাকে খুলে বলুন প্রথম থেকে। সম্পূর্ণ ঘটনা না জানলে আমি এর কিছুই প্রতিকার করতে পারবো না যে। আর ওই রক্তাম্বর বস্ত্র পরিহিত কাপারিকটাই বা কে, যিনি এতক্ষণ নররাক্ষসের খেলা দেখাচ্ছিলেন? বাবা বাবা আমি শিবচরণ, এই গ্রামেরই এক গরিব চাষি। জমিদার জয়রাম ঘোষের ভাগ নেওয়া জমিতে ফসল ফলিয়ে বছর শেষে যে কটা টাকা আর চাল হয় তা বাপ আর ছেলে মিলে খায়। অভাব অনটন নিত্য সঙ্গী থাকলেও বাপ আর ছেলের দুমুঠো অন্ন নিয়ে বেশ দিন কাটছিল। হাসি খুশি ছিলাম। ঘরে একখানা গরু আছে, সকাল সন্ধ্যা দুধ দেয়। ভোলে বাবার আশীর্বাদে সবই ঠিক চলছিল। কিন্তু হঠাৎ করেই গ্রামে এলো বিপদ। রাতের বেলা করে অজানা কোনো রোগে কেউ না কেউ রক্তবমি করতে করতে মারা যেতে থাকলো। সুস্থ স্বাভাবিক মানুষগুলো দিনের পর দিন এভাবে মরতে লাগলো। সকলে ভাবলো গ্রামে হয়তো কোনো মহামারী লেগেছে, কিন্তু না, মহামারী ছিল না। অনেক কিছুর পরেও যখন কিছুতেই এর সুরাহা হচ্ছিল না, তখন পাশের গ্রাম থেকে ডেকে নিয়ে আসা হলো তান্ত্রিক কবিরাজদের। কিন্তু তারাও কেউ এর কোনো সমাধান দিতে পারলেন না। গ্রাম প্রায় শূন্য হয়ে যেতে থাকলো। ক্রমে ক্রমে মানুষজন এই গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো অন্যত্র। আর ঠিক তখনই আগমন ঘটল এই শক্তিনাথ তান্ত্রিকের। লোকটি আসার সাথে সাথেই কি সমস্ত যজ্ঞ পুজো অর্চনা করা শুরু করেন। গায়ের কিছু কিছু লোক সেই তান্ত্রিককে অবশ্য গ্রামের শ্মশানে বেশ কয়েকবার ঘুরতে দেখেছিলেন, কিন্তু কেউ বিশেষ গা করেনি এতে। সেই শক্তিনাথ তান্ত্রিক যখন গ্রামের মধ্যিখানে অবস্থিত বটগাছের নিচে যজ্ঞ শুরু করলেন, অমনি গ্রাম থেকে সমস্ত অপশক্তি অকাল মৃত্যু এক নিমেষেই দূর হয়ে গেল। গ্রামের মানুষেরা তাকে দেবতা জ্ঞানে পুজো করতে লাগলো। সে নিজেকে ঈশ্বরের দূত হিসেবে জাহির করতে লাগলো। কিন্তু ওর পেটে পেটে ছিল অন্য কুমতলব। সেটা এই গ্রামের লোক পরে বুঝতে পারলেও আগে বুঝতে পারিনি। আর যখন বুঝতে পারলো তখন আর কিচ্ছু করার নেই। ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। কিন্তু সে যে শিষ্য খোঁজার কথা বলছিল, সেটা কি? শিবচরণ ডুগরে কেঁদে নিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিল,
কিন্তু তখনই একটা বছর 16-17 ছেলে বাবা বলে ছুটতে ছুটতে এসে জড়িয়ে ধরল শিবচরণকে। ছেলেটা রোগাটে লম্বা, তারও পরনে শিবচরণের মতোই ময়লা ধুতি, গায়ের উজ্জ্বল সাদা রং সূর্যের আলোয় তামাটে রং ধারণ করেছে। ছেলেটার মুখটা ভারী অদ্ভুত, চোখগুলো ভাসা ভাসা, টিকালো নাক, তুলান পড়া মুখ। শিবচরণের সাথে চেহারা এবং মুখের সাথে অনেকটাই মিল রয়েছে। বুঝতে পারলাম এই হলো শিবচরণের ছেলে। ছেলেটির চোখ দুটো যেন অদ্ভুতভাবে আলোর ছটা বিকিরণ করছে। সাধারণ মানুষের চোখে হয়তো এই সব জিনিস পড়বে না, কিন্তু আমার চোখ কিছুতেই এড়িয়ে গেল না সেসব জিনিস। আমি কেবল ভাবতে লাগলাম, এই অখ্যাত গ্রামে এমন এক চাষির ছেলের এই অদ্ভুত রূপের রহস্য কি। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শিবচরণ এবার বললেন, বাবা, এই আমার ছেলে, এছাড়া যে আমার জীবনে কেউ নেই। যখন মাত্র ওর 8 মাস বয়স, ওর মা ওকে ছেড়ে চলে যায় 20 দিনের জ্বরে। তারপর থেকেই বাপ বেটাই একাই থাকি। ছেলে আমার বড় ভালো, বাপের অভাব বোঝে, কোনোদিনই কোনো জিনিসের জন্য বায়না করে না। আমার সমস্ত পৃথিবী জুড়ে কেবল ওকে ছাড়া যে আমার পক্ষে এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয়। আমি কিছুতেই ওই শক্তিনাথ পাষণ্ডের হাতে আমার ছেলেকে তুলে দেব না। এবার সামনে দাঁড়িয়ে থাকা পুরোহিত মশাই মুখ খুললেন, শিবচরণকে সান্ত্বনা দিয়ে বললেন, কিন্তু শিবচরণ, কেউ তো দিতে চায় না তার ছেলেকে। কেউ কি তার বুকে আগলে রাখা সম্পদ অন্যের হাতে তুলে দিতে পারে? নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে কোনো বাবা মা পারে না, কিন্তু তারাও যে নিরুপায়। ওই শক্তিনাথ তান্ত্রিক তার বশীকরণ ক্ষমতার দ্বারা তার শিষ্যকে তার কাছে টেনে আনে। গতবারেই তো এই গ্রামের 2 জন ছেলে, হরিনাথ আর বিধুশেখর, 2 জনকে তো গ্রাম ছেড়ে দূরে পাঠিয়ে দিল ওর বাড়ির লোক। কিন্তু তারাও কি আর বাঁচলো? কোথায় যে নিখোঁজ হয়ে গেল, আর তার কোনো পাত্তা পাওয়া গেল না। হায় ঈশ্বর, তুমি কি পরীক্ষা নিচ্ছ আমাদের? আমরা যে নিরুপায়, অসহায়, কিছুই করার নেই আমাদের। এর অন্যথা করলে আমাদের আরো যে কত বড় বিপদ হবে তারই হত্যা নেই। আচ্ছা, ওই শিষ্য নির্বাচন বলতে? সে আর কি বলবো ঠাকুর মশাই, আপনাকে দেখে বড় ভক্তি হয়, তাই সমস্ত কথাই আপনাকে প্রথম থেকে খুলে বলছি। যখন সেই অকাল মৃত্যুর হাত থেকে গ্রামকে শক্তিনাথ তান্ত্রিক বাঁচালেন, গ্রামের মানুষ মিলে তাকে সবাই দেবতার অংশ রূপে পুজো করতে লাগলেন। ঠিক তখনই এক নতুন ফাঁদ বাতলেন তিনি। সকলের সামনে তিনি ঘোষণা করলেন, এ গ্রামে একজন ভয়ানক অপশক্তি বাসা বেঁধেছিল। সে তার নিজের ভোগ হিসেবে এই গ্রামের প্রত্যেক মানুষকে হত্যা করত। আমি এসেই সেই অপশক্তির সঙ্গে লড়াই করে তাকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে রেখেছি পাতালের গভীরে। তোদের জন্য এত বড় একটা সাহায্য করলাম, কিন্তু তোদের থেকে আমার কিছু চাওয়ার থাকবে না, সেটা কি করে হয় বল? তাই আমি ভেবেছি প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আমার সাধনার কাজে এই গ্রামেরই কোনো এক সুলক্ষণ ছেলেকে আমি নিযুক্ত করব আমার সাধনার কাজে। আমি এই গ্রামের পেছনের শ্মশানটাতেই থাকি, সেখানেই আমার সাধনার বেশিরভাগ সময়টা কাটলেও অন্য সময় আমি বাকি জায়গাতে ঘুরে বেড়াই। আমার সাধনায় সাহায্যের জন্য আমার একজন শিষ্য চাই,
আর তাকে আমি নির্বাচন করব এই গ্রাম থেকেই। তোরা চিন্তা করিস না, তোদের গ্রামের ছেলে যখন সম্পূর্ণ শিক্ষা নিয়ে ফিরে আসবে ঠিক তখন সে হবে অসীম ক্ষমতাবান। আর আমার ক্ষমতা তো তোরা জানিসই। যদি ক্ষমতার কথা নাও জেনে থাকিস তাহলে একখানা ভেলকি দেখাতে পারি। এরপরেই সেই ভয়ঙ্কর নররাক্ষসের খেলা দেখাতে থাকে সে। গ্রামের মানুষেরা ভাবে তার অপরিসীম ক্ষমতা, তার সাথে পাল্লা দিতে যাওয়া মানে সম্পূর্ণ রকম বোকামি করা। তারপর থেকে এই প্রত্যেক 6 মাস অন্তর অন্তর চলে যাচ্ছে এই মৃত্যু খেলা। আর কি বলি, সত্যি বলতে ঠাকুর মশাই, যাদেরকে নিয়ে গেছে তারা আর কেউ ফেরেনি। বাবা মা পথে বসে রয়েছে, কবে তাদের ঘরের ছেলে ঘরে ফিরবে। কিন্তু না, তারা আর ফেরেনি। ঠাকুর মশাই, আপনি কিছু যদি করতে পারেন তাহলে এই গ্রাম আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে ঠাকুর মশাই। দোহাই আপনাকে ঠাকুর মশাই, আমরা নিরুপায়, আর আমি সামান্য পূজারি। তন্ত্র মন্ত্র সম্পর্কে তেমন বিশেষ কোনো ধারণাই আমার নেই। তবে এটুকু জানি ওই শক্তিনাথ তান্ত্রিক যা শুরু করেছে তা জঘন্য অপরাধ। যদি পৃথিবীতে ঈশ্বর বলে কিছু থাকে তাহলে ওর শাস্তি হবেই হবে, কিন্তু মুখ বুঝে আমাদের সমস্ত কিছু সহ্য করতে হচ্ছে। ব্যাপারটা সত্যিই ভীষণ গুরুতর। আমি বিশেষ সময় নষ্ট করলাম না। ততক্ষণে সূর্য প্রায় মাথার উপর থেকে সরে গিয়ে পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। চাঁদি ফাটার রোদে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না খোলা মাটিতে। আচ্ছা শিবচরণ, আমি তোমার বাড়িতে কিছুদিন থাকতে চাই, আর আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ছেলেকে আমি তোমার কাজ ছাড়া কখনোই করতে দেব না। এজন্য যা করতে হয় আমি তাই করব। শিবচরণ খুশি হয়ে আমার পা দুটো জড়িয়ে ধরল আবার। বাবা, আপনি মহান বাবা। আমার গৃহে আপনাকে হয়তো সেভাবে খাতির যত্ন করতে পারবো না, তবে আপনি যে এই গরিবের ঘরে পা রাখবেন এর চেয়ে বড় পুণ্যের কাজ আর কি হয় আমার। এই যে ভাগ্যের ব্যাপার। এই ভোলা ভোলা, বাবাকে আমাদের বাড়ি নিয়ে চল রে। হঠাৎ অনুভব করলাম আমার হাতে ধরে থাকা স্ফটিকের মালাটা সামান্য গরম হয়ে উঠেছে। এবার মনে মনে আমার আচার্য গুরুদেবকে স্মরণ করলাম। তিনি কি সত্যিই আমাকে মানুষের এই সাহায্য করার কথাই বলেছিলেন? নিশ্চয়ই তাই। কি অসাধারণ দূরদর্শী ক্ষমতা তার! এই দুনিয়ায় সবকিছুই যেন তার আগে থেকেই জানা। কি ঘটবে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিলাম। যত বড় বিপদই হোক না কেন এর সম্মুখীন আমায় হতেই হবে। গুরু দায়িত্বর থেকেও বড় কথা সাধারণ মানুষের জীবনের লড়াই, একটা গোটা গ্রামের আতঙ্ক। শিবচরণের বাড়িতে পৌঁছে পান্তা ভাত খেলাম কাঁচা লঙ্কা, লবণ আর আলু ভাতে পেঁয়াজ মাখা দিয়ে। সত্যি সে খাবার যেন হাজার হাজার দামি খাবারের থেকেও বেশি অমৃত লাগলো আমার। আসলে খাবারের স্বাদ নির্ভর করে ভক্তির ওপরে। শিবচরণ মন থেকে আমাকে দুটো পান্তা ভাত খেতে দিয়েছিল, কিন্তু সেটা সে একেবারে অন্তর থেকে দিয়েছিল। তাই তার স্বাদ ছিল অমৃতের মতো। সেদিন আমার বড্ড ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। আমার মাও আমার বাড়িতে বাড়ির সমস্ত কচি কাঁচাদের এক লাইনে বসে পান্তা ভাত দিত। কি মজাই না লাগতো তখন। তো সেই সমস্ত কথা যাক,
সেদিন দুপুরে ভালোভাবে খাওয়া দাওয়া করার পরে একটু বিছানায় গড়াগড়ি দিতে কখন যে চোখ লেগে গিয়েছিল খেয়াল নেই। ঘুম থেকে যখন উঠলাম তখন সন্ধে প্রায় উত্তীর্ণ। শিবচরণের বাড়ির বাইরে বেশ খানিকটা জায়গা ফাঁকা, কয়েকটা ছোট ছোট গাছ, ঘাসে ঢাকা জমি। আমি উঠে চোখে মুখে জল দিয়ে সেই ঘাসের উপর হাঁটতে থাকলাম। আমার কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল মনের মধ্যে। কানে আসছিল একটা ডুগডুগির শব্দ, একটা আকন্দ বেল কাঠের সূক্ষ্ম গন্ধ, একটা অন্যরকম শান্ত স্নিগ্ধ শীতলতা বিরাজ করছিল চারপাশে। আমার হাতে তখন কেবল ছিল একটা লণ্ঠন। তারই আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম এক সাংঘাতিক দৃশ্য। শিবচরণের বাগানে উত্তর পশ্চিম দিক বরাবর একটা মাটির ঢিবি সামান্য উঁচু হয়ে রয়েছে। একটা জ্বলন্ত নীলচে আলোক শিখা কিছু সময়ের জন্য আমার চোখ একেবারে ধাঁধা লাগিয়ে দিল। ধীরে ধীরে সেই মাটির কুণ্ডলীকে জড়িয়ে পাতালের গহ্বর থেকে উঠে এলো এক কালো শিলা। তাকে জড়িয়ে রয়েছে বিষধর কয়েকটি সাপ, যেন এতকালের পাতালের সাধনা ছেড়ে এবার তার মর্তে আগমন ঘটেছে। সে নীলচে রশ্মির অফুরন্ত তেজ আমি যেন আজও অনুভব করতে পারি, কিন্তু এর পরের ঘটনা আমার কিছু মনে নেই। পরের দিন সকালে আমি যখন চোখ মেলে তাকালাম, আমি নিজেকে খুঁজে পেলাম শিবচরণের বাড়ির বিছানায়। কিভাবে সেদিন রাতে আমি শিবচরণের বাগানে গেলাম সেই দৃশ্য কিছুই যেন আর মাথায় নেই। কোনো এক অদৃশ্য শক্তি বলে সে সমস্ত কিছু উধাও হয়ে গেছে আমার মস্তিষ্ক থেকে। তবে নিজের পায়ে লেগে থাকা মাটি থেকে বুঝতে পারলাম এই ঘটনাটা কোনোভাবেই মিথ্যে নয়। সারাটা দিন বেশ অস্বস্তিতেই কাটল। একটা সময় শিবচরণের ছেলে ভোলাকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম, তুমি কি ডুগডুগি বাজাও খোকা? কই না তো, আমার কাছে তো কোনো ডুগডুগি নেই। আচ্ছা, তোমার জন্মের সময় কি কোনো নীলচে নক্ষত্র দেখা গিয়েছিল আকাশে? বাবা না আমায় এই গল্পটা অনেকবার বলেছে। আমি নাকি যখন জন্মেছিলাম সেই সময় আকাশ পুরে বেরিয়ে এসেছিল একটি নীলচে আলো। বাবা এটাও বলেছিল যখন আমি জন্মেছি তখন নাকি বাড়ির চারপাশে না কয়েকটা সাপ আমাদের পুরো বাড়িটাকে ঘিরে রেখেছিল ফোনা তুলে, তবে তারা কারো কোনো ক্ষতি করেনি। কিছুক্ষণ পরে না কোথাও একটা উধাও হয়ে গিয়েছিল। ভোলার কথাগুলো শুনে যা আন্দাজ করেছিলাম ঠিক সেটাই ফলে গেল। সত্যি ভোলা ছিল স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদপূর্ণ ছেলে। সেদিন সকালে আমি ওর কপালে ভৈরব চিহ্ন দেখতে পেলাম। ওর চেহারার মধ্যেও সেই সমস্ত গুণাবলী বর্তমান ছিল, আর নিশ্চয়ই এই কারণেই ওকে শক্তিনাথ তান্ত্রিক শিষ্য বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা, তোমার বাড়িতে কি কেউ কখনো শিবের পূজা করেছে? তেমন তো কিছু শুনিনি, তবে আমার শিবকে পুজো করতে বেশ ভালো লাগে। আমার তো জীবনে কিছু নেই বাবা ছাড়া, তাই মহাদেবকে আমার বড্ড আপন লাগে, একদম নিজের বাবার মতন। আরো কিছু কথা হয়তো ভোলার সাথে বলতাম, কিন্তু সেই সময় ঘটল এক সাংঘাতিক ঘটনা। কোত্থেকে যেন একটা পাখি এসে পড়ল আমাদের দুজনের পায়ের কাছে। পাখিটার দিকে চোখ যেতেই শরীর শিউরে উঠল। পাখিটাকে মাঝ বরাবর কেউ যেন ধারালো কোনো ছুরি দিয়ে চিড়ে দিয়েছে। সেখান থেকে গড়িয়ে পড়া রক্তে ভেসে যাচ্ছে উঠান। সর্বনাশ,
এই পাখিটাকে কে এমন ভাবে কাটলো? আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে থেকেই অনুভব করলাম আবার স্ফটিকের মালাটা প্রচণ্ড রকমভাবে উত্তপ্ত হয়ে গিয়েছে। একটা ঠান্ডা ভয়ের স্রোত আমার মেরুদণ্ড বরাবর নেমে গেল একদম নিচে। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে ভোলা রে, ঠাকুরমশাই, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কথাগুলো বলেই কাঁদতে কাঁদতে শিবচরণ বসে পড়ল উঠোনে। কাঁধের উপর রাখা ময়লা নোংরা গামছাটা দিয়ে চোখের জল মুছতে মুছতে সে বলল, কাল রাতে কেউ যেন আমাদের দুধের গরুটাকে মেরে ফেলেছে রে। প্রতিদিনের মতো সকালে ওকে বিচুলি দিতে গিয়ে দেখি পুরো গোয়াল ঘর রক্তে ছড়িয়ে আছে, আর আর ভিতরে আমাদের গরুটা পড়ে আছে। সে কি ভয়ানক দৃশ্য! চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে রয়েছে ভয়ে। তার গলা থেকে পেট বরাবর কেউ যেন আড়াআড়িভাবে কোনো ধারালো অস্ত্র দিয়ে চিড়ে দিয়েছে। হায় 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 রে, হায় হায় রে, হায় হায়। এখন কি হবে আমাদের? হে ঈশ্বর, তুমি কি আমাদের এমন দুর্দশার চোখে দেখতে পাও না? আর কত ধৈর্যের পরীক্ষা দিতে হবে গো ঠাকুর, আর কত? সেদিন সকালে আর খাওয়া দাওয়া হলো না। ভোলা আর শিবচরণ অবশ্য অনেকবার করে বলেছিল খাবার কথা, কিন্তু আমার গলা দিয়ে আর কিছুতেই যেন খাবার নামতে চাইছিল না। এর একটা বিহিত আমাকে করতেই হবে। দুপুরে এক মনে ঘরের ভিতরে বসে সমস্ত ঘটনা পরপর ভাবতে লাগলাম। এই সমস্ত ডাকিনী বিদ্যার কাজ। ডাকিনী বিদ্যার জন্য যে চণ্ডকে আহ্বান জানাতে হয়, চণ্ডকে আহ্বান ছাড়া ডাকিনী বিদ্যা সম্পন্ন হয় না। আর এই চণ্ডকে ভোগ দেবার জন্য তার ভোগকে এমনভাবেই আড়াআড়িভাবে চিনিয়ে দিতে হয়। কিছু বুঝতে পারলাম না এরপরে ঠিক কি করতে হবে। আচমকায় একটা ছায়া মূর্তি সরে গেল জানালা দিয়ে। সাথে সাথে জানালার কাছে যেতেই দেখি সেখানে কিছু নেই, তবে মাটিতে রয়েছে কালো কালো কয়েকটা পায়ের ছাপ। সেই কালো কালো পায়ের ছাপগুলো দেখে সমস্ত শরীর আমার ঠান্ডা হয়ে গেল। প্রত্যেকটা পায়ের ছাপ উল্টো করে পড়েছে মাটিতে। এর মানে একটাই, ডাকিনী নিজে এই বাড়িতে এমন অনাচার করেছে। এছাড়া এটাও বুঝলাম আমি যে কোনো ক্রিয়া করতে চলেছি এটাও সেই ডাকিনী আন্দাজ করতে পেরেছে। তাই আমাকে আঘাত করার জন্য সেও আমার পিছু নিয়েছে। সম্ভবত শক্তিনাথ তান্ত্রিকের কাজ এটা। মনে মনে গুরু প্রণাম মন্ত্র জপ করে মধু সুন্দরী দেবী, মাতু পাগলি প্রত্যেককে একবার করে স্মরণ করে নিলাম। বিপদ তখন কেবল শুরু হয়েছিল। দুপুরে শুয়ে থাকা অবস্থাতেই আমি টের পাচ্ছিলাম আমার বুকের উপর চড়ে বসেছে কেউ, কিন্তু তবুও যেন আমি হাত পা নাড়াতে পারছি না। সমস্ত শরীর আমার যেন স্তম্ভনের মতো আবদ্ধ হয়ে রয়েছে মায়াজালে। বিশ্রী পচা গন্ধে গা গুড়িয়ে উঠল আমার। কোনো রকম ভাবে চোখ মেলে তাকিয়ে অনুভব করলাম একটা বিভৎস নারী মূর্তি আমার বুকের ওপরে বসে আমার গলা টিপতে চাইছে। দম আটকে যাবার মতো অবস্থা সৃষ্টি হলেও আমার তখনই হাতের কাছে থাকা স্ফটিকের সেই মালাটি নিয়ে জপ করতে লাগলাম মা বগলা মুখের মন্ত্র। মুহূর্তেই সেই চাপ আর সেই নারী মূর্তি ও চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। কোনো মতে হাঁপ ছেড়ে উঠে বসে রইলাম বিছানাতে। ততক্ষণে আমি বুঝে গিয়েছিলাম আমাকে এরপরে ঠিক কি করতে হবে। এই বাড়িতে কোনো কালে ঠিকই শিবের পূজা হতো, তারপর হয়তো কোনোভাবে সে পূজা বন্ধ হয়ে যায়। আমাকে আবার মহাদেবের আরাধনায় বসতে হবে।
আসলে সেই সময় আমার কাছে আর কোনো উপায় ছিল না। তখন আমি অতটাও পাকাপোক্তভাবে এই সমস্ত কাজ করতে শুরু করিনি। স্বাভাবিকভাবেই অভিজ্ঞতা তখন সীমিত। চোখ বন্ধ করে শিবের জপ করতে লাগলাম মনে মনে, কিন্তু বেশিক্ষণ করতে পারলাম না। কানে এলো শিবচরণের আর্তচিৎকার। বাইরে বেরিয়ে দেখি ভোলা কেমন যেন ঘোরের মধ্যে রয়েছে। চোখ বন্ধ অবস্থাতে ভিড় ভিড় করে কি সমস্ত যেন বলে চলেছে। ভোলার পিঠ বরাবর লম্বা লম্বা নখের আঁচড় পুরো কোমর অবধি চলে গেছে। বুঝতে বাকি রইল না এটা সেই ডাকিনীর কাজ, যে আমার বুকের উপর উঠে আমায় মারতে চেয়েছিল। ভোলা ওর মাথা দুই পাশে ঘোরাচ্ছে। ওর চোখে কোনো রকম কালো মণি দেখা যাচ্ছে না। ওর সম্পূর্ণ চোখটাই সাদা। মাঝে মাঝে বিভৎস গলায় সে চিৎকার করে উঠছে। শিবচরণ আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে লাগলো। বাবা বাবা বাবা, আমার ছেলেটার কি অবস্থা করেছে দেখুন। ছেলেটাকে বাঁচান বাবা, বাবা কিছু একটা করুন। আমার যে আর কেউ নেই ও ছাড়া। আপনি কিছু একটা করুন বাবা, শিগগিরই কিছু একটা করুন। আমার কাছে তখন মা ভবতারিণীর একটা কবচ ছিল। সেটাই আমি গিয়ে বেঁধে দিলাম ভোলার হাতে। তবে সেটা যে বেশিক্ষণ কাজ করবে না সেটা আমি ভালো মতোই জানতাম। ভোলাকে বশ করা হয়েছে, আর সেটা করেছে ওই তান্ত্রিক নিজেই। সাময়িক সময়ের জন্য ভোলা কিছুটা শান্ত হলে আমি গেলাম শিবচরণের বাড়ির বাগান। আমার কেন জানি না একটা বদ্ধপরিকর ধারণা জন্মেছিল এই বাগানে কিছু একটা রয়েছে যা বাঁচিয়ে দিতে পারে ভোলাকে। আমি স্পষ্ট টের পাচ্ছিলাম আমাকে পিছন থেকে আমার ওপরে এক বা একাধিক ডাকিনীরা নজর রাখছে, কিন্তু আমার কাছে গাত্রবন্ধ এবং মা বগলা মুখের মন্ত্রপুত কবচ থাকায় তারা কেউ আমার ক্ষতি করতে পারছে না। গুরুদেব আমার বিপদ বুঝে আমাকে সমস্ত রকম ভাবে সাহায্য করে গেছেন। মহাদেবের নাম নিয়ে মাটি খুঁড়তে লাগলাম, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। আমি কিছুই খুঁজে পেলাম না। একটা সময় হাল ছেড়ে দেবার উপক্রম হলো। ওদিক থেকে ভোলার আত্মচিৎকার আবার বেড়ে গিয়েছে। বুঝতে পারলাম কবচের শক্তি প্রায় শেষ। এই সময় আমার মনে এলো মাদারি জালের কথা। মাদারি জালের মাধ্যমে আশেপাশে থাকা শুভ শক্তিকে খুব সহজে অনুধাবন করা যায়। একটা বড় লাঠির মাথায় তাকে কেরোসিনে ডুবিয়ে সেটাকে আগুন জ্বালিয়ে নিয়ে এলাম। তারপর বিশেষ মন্ত্র পড়ে সেটাকে নিয়ে হাঁটতে থাকলাম সেই বাগান বরাবর। একটা নির্দিষ্ট স্থানে গিয়ে থেমে গেল সেই মাদারি জাল। ততক্ষণে ভোলার চিৎকার আরো ত্রিগুণ বেড়ে গেছে। গলা দিয়ে ঝরঝর রক্ত পড়ছে তার। ঘরের চৌকির সাথে তাকে বেঁধে রাখা হলেও সে বন্ধন ছিন্ন করতে তার বেশি সময় লাগবে না। হাতের কাছে যা ছিল তাই দিয়েই মাটি খুঁড়তে খুঁড়তে এক সময় ঢং করে একটা ধাতব শব্দ কানে এলো। তাড়াতাড়ি লোকজন ডেকে আলোর ব্যবস্থা করতে বললাম, কিন্তু সেখানে ঘটল আরো এক বিপদ। কয়েকটি বিষধর সাপ ফনা তুলে রয়েছে। একটু হাত বাড়ানো মানেই সাক্ষাৎ মৃত্যু। আমাকে ঘিরে রয়েছে তখন গ্রামের অর্ধেক লোক, কিন্তু তখন মাথায় চলছে একটাই কথা, যেভাবেই হোক আমাকে ভোলাকে বাঁচাতেই হবে। তাই মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে হাত প্রবেশ করালাম সেই গর্তের ভিতর। সাপ দুটো একেবারে অতল স্থির সেই মন্ত্র বলে। ধীরে ধীরে সেই গর্ত থেকে বের করে আনলাম একটা 1 ফুট উচ্চতার শিবলিঙ্গ। সাথে সাথে ঘন্টা, উদ্ধরি আর শঙ্খের আওয়াজে ভরে গেল শিবচরণের বাগান। আমি দুহাত জড়ো করে সেই শিবলিঙ্গের সামনে মাথা ঠেকিয়ে
মহাদেবকে বললাম, হে শিবশম্ভু, আপনি তো সবই জানেন। আপনার নিজের আশীর্বাদপ্রাপ্ত পুত্র সে, তার মধ্যে ভৈরব চিহ্ন স্পষ্ট। আপনি স্বয়ং ওর সাহায্য করবেন না বাবা? আপনি তো সকলের বাবা ভোলানাথ, আর শিবচরণও তো এক বাবা। এক শয়তান কেবলমাত্র তার স্বার্থ সিদ্ধির জন্য ভোলাকে পিতৃহীন করছে। এই যে অন্যায় বাবা, এই যে অন্যায়। আপনি রক্ষা করুন আপনার সন্তানকে। আমি যদি সত্যি সত্যি সাধনায় সামান্যতম সফল হয়ে থাকি, তাহলে আপনি আমার তথা সকল গ্রামবাসীর এই আর্তনাদ শুনুন বাবা, শুনুন। তখনই সকলের চোখের সামনে একটা নীল আলো ছুটে বেরিয়ে গেল ঘরের মধ্যে। সে শিবলিঙ্গ একবার প্রচন্ড আলোকিত করে আবার দপ করে নিভে গেল। মুহূর্তের মধ্যেই চারপাশে উঠল এক প্রলয়ঙ্কারী ঝড়, যেন দেবতার সাথে অসুরের যুদ্ধ। ধুলোর সেই ঝড়ে সমস্ত আলো নিভে যেতে থাকলো একের পর এক। মানুষজন যেদিকে পারল ছুটে যেতে লাগলো। কতক্ষণ যে সেই সাংঘাতিক ঝড় প্রলয় ঘটেছে তারই অত্যা নেই। যখন সমস্ত কিছু শান্ত হলো, তখন আকাশের বুকে ফুটে উঠেছে সপ্তমীর গোল থালার মতো চাঁদ। একের পর এক লণ্ঠন মশাল জ্বলতে লাগলো। ছড়তে ছড়তে ঘরে এসে দেখি ভোলা শুয়ে রয়েছে মাটিতে। গায়ে হাত দিতে দেখি শরীর ঠান্ডা, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। ঘাড়ি টিপে বুঝতে পারলাম বিপদ কেটে গেছে। শিবচরণ সামান্য গরম দুধ নিয়ে এসে তার ছেলেকে খাওয়ালো। গরম দুধ পেটে পড়তে বেশ কিছুটা সুস্থ বোধ করলো ভোলা। তুমি ভীষণ ভাগ্যবান শিবচরণ, স্বয়ং মহাদেব তোমার বাড়িতে আশ্রয় নিয়েছে। মহাদেবের কৃপা আপনার ছেলের মাথার উপর জন্ম থেকেই ছিল। আজ তিনিই তোমার ছেলেকে বাঁচালেন। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। সমস্ত গ্রামবাসীর সমস্বরে বলতে লাগলো মহাদেবের নাম। সেদিন রাতে এই গ্রামের সেই পুরোহিতকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হলো সেই শিবলিঙ্গে। পরের দিন সকাল হলে গ্রামের বটতলার মাঠে গ্রামের সবাই মিলে আমায় ঘিরে ধরল সম্পূর্ণ ঘটনাটা কি তা জানার জন্য। আপনাদের গ্রামে ওই অকাল মৃত্যুর আসল কারণ ছিল শক্তিনাথ তান্ত্রিক নিজেই। ও ইচ্ছে করে নিজের পোষা অপশক্তিকে পাঠিয়েছিল এই গ্রামের ক্ষতি করার জন্য। সে এসেই এই গ্রামের মানুষদের প্রত্যেক দিন মেরে ফেলত। ওই সমস্ত নাটক করে যাগযজ্ঞ করা ছিল কেবল লোক দেখানো, যাতে করে গ্রামের মানুষ বুঝতে পারে যে সে সেই অপশক্তিকে দমন করছে। আসলে শক্তিনাথ তান্ত্রিক ছিল ডাকিনী বিদ্যায় পারদর্শী, আর এই সমস্ত সাধনা করতে গেলে সবার আগে চাই বলি। তাই তো এই গ্রামের থেকে ছেলেদের শিষ্য করার নাম করে নিয়ে সেখানে গিয়ে বলি দিত। ভোলাকে বলি দিলে ওর বেশি সুবিধাই হতো, কারণ ভোলা সত্যি সত্যি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত সুলক্ষণ ছেলে। আরো কিছু হয়তো বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই একজন গ্রামের কেউ ছুটতে ছুটতে এসে বলল, শিগগিরই সবাই চলো, শিগগিরই চলো, গ্রামের শ্মশানে শক্তিনাথ তান্ত্রিকের ছিন্ন ভিন্ন দেহটা পাওয়া গেছে। কি বিভৎস, কি বিভৎস! হ্যাঁ, এটা হওয়ারই ছিল। আসলে এই ডাকিনীরা হয় সাংঘাতিক। যখন নিজের শিকার নিজে করতে পারে না, তখন যে তাকে শিকারের জন্য পাঠায় তাকেই সে নৃশংসভাবে হত্যা করে। পাপ করলে তার শান্তি স্বয়ং ঈশ্বর দিয়ে দেন। আসলে সমস্ত কিছুই আগে থেকে ভবিতব্য। আগামী কৃষ্ণপক্ষে আমার গুরুদেব আসবে, আমাকে ফিরে যেতে হবে আমার গন্তব্যে। এই গ্রামে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সেই জন্য আমি অনেক কৃতজ্ঞ। তবে এখন থেকে গ্রামে দেবাদিদেব মহাদেবের বাস। মহাদেব নিজে এই গ্রামে এসেছেন, আপনারা তার কখনোই অমান্য করবেন না। ভক্তি ভরে তাকে ডাকুন। মহাদেব কিন্তু ভক্তি ছাড়া আর ভক্তির কিছুই দেখেন না। জয় মহাদেবের জয়। আর বেশি সময় থাকিনি আমি সেখানে। হাঁটতে হাঁটতে আবার ফিরে এসেছিলাম বীরভূমের সেই পাথুরে জঙ্গলের পাশে।
ঠিক কৃষ্ণপক্ষের সময় গুরু শঙ্করাচার্য আবার উপস্থিত হলেন সেখানেই। তারানাথ, তোর ভক্তি, নিষ্ঠা আর গুরু প্রেম দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি রে বেটা। দে দে তোর ওই বগলামুখী স্ফটিকের মালাটা আমায় দে এবার। ওটা এখন তোর আর কোনো কাজে লাগবে না। আপনি আগে থেকে সমস্ত কিছু আন্দাজ করতে পেরেছিলেন, তাই না গুরুদেব? আমার এই কথা শুনে গুরুদেব সামান্য প্রসন্নের হাসি হেসে বললেন, হা 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 হা। বললাম না, কালের নিয়মে সমস্ত কিছুই আগে থেকেই ভবিতব্য। এই যে তোকেও এখন সাধনার মাঝপথের থেকে ছেড়ে চলে যেতে হবে, এটাও কিন্তু ভবিতব্য। তোর জীবনে সাধু সঙ্গ থাকলেও তুই কখনোই প্রকৃত সাধক হতে পারবি না। সবকিছুই দেবাদিদেব মহাদেবের ইচ্ছা মতোই হয়। তিনি যে কালের বাহক। বোম ভোলে, বোম ভোলে। বাইরে ঝড় বৃষ্টি বেশ অনেকটাই কমে এসেছে। তারানাথকে বিদায় জানিয়ে ছাতা মাথায় দিয়ে আমি আর কিশোরী পথ চলতে লাগলাম। রাস্তা ভিজে কাদাময়। ধুতি বাঁচিয়ে এগিয়ে চলছি সামনের দিকে। হঠাৎ সামনে একটা শিব মন্দির নজরে এলো। দুহাত জড়ো করে প্রণাম জানালাম মহাদেবের উদ্দেশ্যে। কিশোরী ততক্ষণে অনেকটা পথ সামনের দিকে এগিয়ে গেছে। আমিও ফিরে যাচ্ছিলাম, কিন্তু তখনই একটা নীলছে আলো যেন সেই শিবলিঙ্গের শিলাখণ্ড থেকে নিক্ষিপ্ত হয়ে মহাশূন্যে মিলিয়ে গেল। পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। মুখ থেকে কেবল বেরিয়ে এলো ওম নমঃ শিবায়। শুনছিলেন লেখিকা সুদেষ্ণা ঘোষের লেখা তারানাথ তান্ত্রিক ও নীলকণ্ঠের আবির্ভাব। তারানাথ তান্ত্রিকের চরিত্রে দিব্যেন্দু, কিশোরী শুভম, গুরু শঙ্করাচার্যের ভূমিকায় দেবজিৎ, কাপালিক শক্তিনাথ তান্ত্রিকের চরিত্রে অভিরূপ, শিবচরণের ভূমিকায় সৌরিন, ভোলার চরিত্রে তুহিন, পুরোহিত দীপ, অশ্বিনী, গ্রামবাসী ও গল্পের সূত্রধর আমি স্বরূপ। শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় ওয়েভ সেশন স্টুডিও, প্রচ্ছদ নির্মাণ ক্রিয়েটোম্যানিয়া, সমগ্র পরিচালনায় টিম ফ্রাইডে সাসপেন্স নাইট। আমাদের কাজ যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং গল্পটিকে লাইক করবেন, আর নিজেদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমরা ফেসবুক ও ইনস্টাগ্রামেও রয়েছি, আমাদের সেখানেও ফলো করতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ফ্রাইডে সাসপেন্স নাইট। ততক্ষণে ভয়ে থাকবেন, ভয় রাখবেন। শুভরাত্রি।